প্রিয় বন্ধুরা, তোমরা আমাদের ভিডিও দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আমাদের চ্যানেলের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হয়ে তোমাদের জন্য আরও ভালো গল্প নিয়ে আসতে পারবো। এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো ধর্মীয় বা কুসংস্কারমূলক কার্যকলাপের সমর্থন করি না। এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আমরা কোনো ধরনের কুসংস্কারের প্রচার করি না। অঞ্জন ও রূপসা শহর থেকে অনেক দিন পর তার গ্রামের বাড়িতে ফিরছিল। ট্রেন দেরি করায় স্টেশনে যখন পৌঁছল তখন রাত প্রায় 12টা। গ্রামটা স্টেশন থেকে মাইল 2 দূরে। মাঝখানে পড়ে একটা বিশাল বড় বিল আর শ্মশান। আগেকার দিনে লোকেরা এসব পথে একা হাঁটত না, কিন্তু ওরা শহরের ছেলেমেয়ে, এসব ওরা বিশ্বাস করে না। ওরা দুজন স্বামী স্ত্রী, শহরে চাকরি করে, তাই সেখানেই থাকে। কিন্তু গ্রামের বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে মাঝে মাঝেই আসে। বুঝলে রূপসা, একটু পা চালিয়ে হাঁটো। আসলে গ্রাম্য পরিবেশ তো, শিয়াল কুকুরের খুবই উৎপাত, বলা যায় না কখন কি হয়। উফ, আর পারছি না জোরে হাঁটতে। এমনিতেই ট্রেনটা এত লেট, তারপর আবার কতটা পথ হাঁটতে হবে, শরীরটা দুর্বল লাগছে। আচ্ছা বাবা, তুমি আস্তে আস্তেই হাঁটো। হাঁটতে হাঁটতে ওরা যখন শ্মশানের কাছাকাছি পৌঁছালো, দেখল কুয়াশা বেশ ঘন হয়ে এসেছে। চারিপাশ কুয়াশার চাদরে মুড়া আর অন্ধকারে ঘেরা দেখে ওদের একটু ভয় ভয় লাগতে শুরু হয়। হঠাৎ অঞ্জন দেখল সামনে একটা লোক হলুদ পাঞ্জাবি পরে হাতে একটা হ্যারিকেন নিয়ে ধীর গতিতে হাঁটছে। অঞ্জন ভাবল, দুজন একা যাওয়ার চেয়ে কারো সঙ্গে যাওয়া ভালো। যাক বাবা, কাউকে তো পাওয়া গেল। এই নির্জন রাস্তায় একটু ভয় ভয়ও লাগছিল। রূপসা, তুমি দাঁড়াও, আমি লোকটাকে দাঁড়াতে বলি। সে একটু জোরে পা চালিয়ে লোকটার পাশে গিয়ে পৌঁছাল। অঞ্জন লোকটিকে পেছন থেকে ডাক দিয়ে বলল, দাদা, ভালোই হলো আপনার দেখা পেলাম। একা যেতে একটু ভয় ভয়ই করছিল। লোকটি হঠাৎ কোনো কথা না বলে দাঁড়িয়ে পড়ল আর শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যারিকেনের অল্প আলোয় লোকটার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। দুজনে কিছুক্ষণ নীরবে হাঁটার পর অঞ্জন আবার কথা শুরু করল। আচ্ছা দাদা, এই শ্মশানের এলাকা নিয়ে নাকি অনেক আজে বাজে কথা শোনা যায়। আপনি কখনো কিছু দেখেছেন? অঞ্জনের কথা শুনে লোকটি হ্যারিকেনটা একটু উঁচুতে তুলল। অঞ্জন দেখল লোকটার হাতটা অস্বাভাবিক রকমের লম্বা আর ফ্যাকাশে সাদা। লোকটা খুব অদ্ভুত একটা স্বরে বলল, লোকে তো অনেক কিছুই বলে, যেমন বলে যে যারা মারা যায় তারা নাকি সহজে এই জায়গা ছাড়তে চায় না। অঞ্জন একটু হেসে বলল, আরে ওসব তো কুসংস্কার। মরার পর মানুষের অস্তিত্বই থাকে না। হঠাৎ লোকটা মাথাটা পেছনের দিকে পুরোপুরি ঘুরিয়ে অঞ্জনের দিকে তাকালো। তার চোখের মণি দুটো লাল রক্ত বর্ণ, কোনো সাদা অংশ নেই, দাঁতগুলো বেরিয়ে এসেছে। অঞ্জন লোকটির দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। অঞ্জন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে জান প্রাণ দিয়ে রূপসার দিকে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে এসে অঞ্জন রূপসাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গেছিল সেখানে দেখতে পেল না। চারিদিকটা একবার ভালো করে দেখল, কিন্তু আশেপাশে কোথাও রূপসাকে দেখতে পেল না। রূপসা, রূপসা, কোথায় গেলে? রূপসা, রূপসা, কোথায় তুমি? অঞ্জনের ডাকের কোনো উত্তর পেল না। ও আবার ডাকতে থাকল আর খুঁজতে থাকল। কিছু সময় হাঁটার পর হঠাৎ থমকে দাঁড়ালো। সে দেখল রূপসা একটা গাছের গোড়ায় জড়সড় হয়ে মাথা নিচু করে বসে আছে। অঞ্জন রূপসার কাছে গিয়ে ওকে ডাক দিল। রূপসা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন?
রূপসা? অঞ্জন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও অঞ্জন। ও আমাকে মেরে ফেলবে অঞ্জন, বাঁচাও আমাকে। কি হয়েছে তোমার? আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। চলো, আমরা আর এক মুহূর্তের জন্য এখানে দেরি করব না। ও রূপসার এমন অবস্থা দেখে আর দেরি না করে রূপসাকে নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন রাতে দুজন শুয়ে আছে। কাল রাতের সেই ভয়াবহ ঘটনা কিছুতেই ভুলতে পারছে না অঞ্জন। ও ভেবেছে সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু না। রাত তখন প্রায় 2টো। অঞ্জনের চোখটা সবে লেগে এসেছে। হঠাৎ ওর কানে একটা আজব আওয়াজ আসলো। সাথে সাথে ওর ঘুম ভেঙে গেল। পিছনে তাকিয়ে দেখল রূপসা খাটে নেই। ও চমকে গেল, কিন্তু আওয়াজটা পাশ থেকে না, আওয়াজটা আসছে ঘরের সামনের দেওয়াল থেকে। ওপরে তাকাতেই ওর গা হাত পা শিউরে উঠল। ওর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। সামনে রূপসার এক ভয়ানক চেহারা অঞ্জনের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে হাঁচড়াতে হাঁচড়াতে দেয়াল বেয়ে ওপরে উঠছে। এই দৃশ্য দেখে অঞ্জন কিছু সময়ের জন্য পুরো স্ট্যাচু হয়ে যায়। হঠাৎ রূপসা তার ভয়ানক রূপ নিয়ে অঞ্জনের উপর ঝাঁপিয়ে পড়ে। অঞ্জন জোরে চিৎকার করে ওঠে। অঞ্জনের চিৎকার শুনে পাশের ঘর থেকে ওর মা ছুটে আসলো। সামনে তার এই ভয়ানক দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে রাম নাম জপ করতে থাকে। অঞ্জনের মায়ের রাম নাম জপ শুনে রূপসা অঞ্জনকে ছেড়ে মাটিতে পড়ে যায়, কিন্তু অঞ্জন